মাথায় তেল দেওয়া, তারপর হচ্ছে নখ কাটা, তারপর হচ্ছে স্ত্রীকে আলিঙ্গন করা মানে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া, এগুলো কিন্তু হালাল বা বৈধ কাজ। যদিও সতর্ক থাকা উচিত, কারণ প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি খুবই সিরিয়াস 3টি ইস্যু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই 3টি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। শুধু তাই নয়, কাজা এবং কাফফারা উভয় আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কতটা সিরিয়াস একটা ইস্যু। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং আমল করবেন। প্রথম নাম্বার হচ্ছে ফজরের ওয়াক্ত আসার পর পানাহার করা। দেখুন, সেহরির একটা কিন্তু সময় আছে, সেই সময়ের পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 5 মিনিট পর কোনো কোনো মসজিদে 10 মিনিট পরেও আজান হয়। তো সেক্ষেত্রে আপনি যদি সতর্ক না হন, সাবধান না হন, সেহরির সময় শেষ হওয়ার পরেও যদি আপনি খান, আর আপনি যদি মনে করেন যে আজান দেওয়া পর্যন্ত খাওয়া যাবে বা আজানের আগ পর্যন্ত যদি খান, তাহলে কিন্তু আপনি এই যে রোজার পিরিয়ডটা শুরু হলো, কখন শুরু হলো? যখন সেহরির সময়টা শেষ হলো, তার মানে আপনার রোজার পিরিয়ডটা শুরু হলো। এই শুরু অবস্থায় আপনি মনে করছেন যে খেলে কিছু হবে না, কিন্তু আপনি যখনই খাচ্ছেন সাথে সাথে আপনার রোজা স্টার্ট হওয়া মাত্রই আবার ভেঙে যাচ্ছে। ভেঙে যে আপনি ফেললেন রোজাটা, এর জন্য আপনার ওপর কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী সহবাস করা। যদি আপনি রোজা রেখে স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র রোজা ভাঙবে না, কাজা কাফফারা দুটোই আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। 3 নাম্বার বিষয় হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সমস্ত হালাল বৈধ কাজ আছে, যেমন মাথায় তেল দেওয়া, তারপর হচ্ছে নখ কাটা, তারপর হচ্ছে স্ত্রীকে আলিঙ্গন করা মানে জড়িয়ে ধরা বা চুমু দেওয়া, এগুলো কিন্তু হালাল বা বৈধ কাজ। যদিও সতর্ক থাকা উচিত, কারণ এই সমস্ত কাজ করতে গেলে রোজা ভাঙার চান্স আছে। মানে যদি আপনি স্ত্রীকে আলিঙ্গন করতে গিয়ে, চুমু দিতে গিয়ে এটা যদি সহবাসের পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তো এই জন্য সাবধান থাকা উচিত। কিন্তু আপনি বিদায় নিয়ে কোথাও যাচ্ছেন, ছুটিতে আসছিলেন বাসায়, এখন আপনি চলে যাচ্ছেন বা দেশের বাইরে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে স্ত্রীকে আলিঙ্গন করা, চুমু দেওয়া, এটা কিন্তু একটা ভালোবাসারই বহিঃপ্রকাশ। তো সেই ক্ষেত্রে আর কি বলছি যে এই কাজগুলো কিন্তু হালাল বা বৈধ। রোজা রেখে যদি আপনি স্ত্রীকে চুমু দেন বা আলিঙ্গন করেন, এতে আপনার রোজা ভাঙবে না। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করার পর যদি মনে করেন যে আমার তো রোজা ভেঙে গেছে, আমি তো স্ত্রীকে জড়িয়ে ধরেছি, আমার রোজা ভেঙে গেছে, আমি তো স্ত্রীকে চুমু দিয়েছি মানে আমার রোজা ভেঙে গেছে, মাথায় তেল দিয়েছি মানে আমার রোজা ভেঙে গেছে, এই মনে করে আপনি পানাহার শুরু করলেন যে ঠিক আছে, আমার তো এটা রোজা নষ্ট হয়ে গেছে। তো এই যে আপনার তো রোজা ভাঙবেই, শুধু এতটুকুই নয় যে আপনি একটা কাজা করলেই হয়ে যাচ্ছে। রোজার কাজার অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আপনারা অনলাইনে সার্চ দিয়েও দেখে নিতে পারেন। এটার জন্য আপনার রোজা তো ভাঙবেই, আপনার উপর কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হয়ে যাবে। তো এজন্য আমরা এই বিষয়গুলো সাবধানতা অবলম্বন করব, সতর্ক থাকব। এই 3টে বিষয় আমরা মাথায় রেখেই আমাদের রোজাগুলিকে রাখবো ইনশাআল্লাহ। এতে করে আমরা সেফ থাকবো এবং আমাদের রোজাগুলিও নিরাপদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রোজার কাজা এবং কাফফারা কিভাবে আদায় করবেন এ সম্পর্কিত ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো জানার বিষয় থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট সেকশানে আপনি জানাতে পারেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার বা আপনার জানার বিষয়টা আপনাকে জানানোর। আর যেহেতু এই বিষয়গুলো খুব সিরিয়াস বিষয়, তাই এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।